সম্মানিত দর্শক, স্বাগতম বাংলা চিন্তায়। আপনাদের সাথে আছি আমি জাহিদ খান। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। নতুন নতুন খবর দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ। ডিসেম্বরের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাত ৮টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে ঢাকা এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একথা জানান। সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, নির্বাচন ঘিরে সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে নিতে বলেছেন প্রধান উপদেষ্টা। ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে বলেছেন তিনি। নির্বাচনকে কেন্দ্র করে ৮ লাখ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে জানিয়ে প্রেস সচিব বলেন, যার মধ্যে ৫,৭০,০০০ হচ্ছে আনসার এবং ১,৪১,০০০ হচ্ছে পুলিশ সদস্য। প্রস্তুতির মধ্যে অনেকগুলো বিষয় আছে, যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ১৭,০০০ নতুন সদস্য, পুলিশ, বিজিবি, কোস্টগার্ড নেওয়া হচ্ছে। তাদের নিয়োগ ও প্রশিক্ষণ যেন এই সময়ের মধ্যে শেষ হয় সে বিষয়ে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। প্রেস সচিব বলেন, এবার অনেকেই প্রথমবার ভোট দেবেন। ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে জালিয়াতি হয়েছিল। বিপুল সংখ্যক তরুণ ভোট দিতে পারেননি। কিভাবে 18 থেকে 33 বছর বয়সীদের পৃথক ভোটের তালিকা করা যায় সেটি খতিয়ে দেখতে বলেছেন প্রধান উপদেষ্টা। তাদের জন্য যাতে আলাদা ভোটিং বুথ রাখা যায় সেটিও তিনি দেখতে বলেছেন। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। বর্তমানে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী মাঠে রয়েছে। নির্বাচন পর্যন্ত সেনাবাহিনী এ ক্ষমতা নিয়ে মাঠে থাকবে কি না, অথবা নির্বাচনে তাদের ভূমিকা কি থাকবে, এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, সেনাবাহিনী নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে। প্রেস সচিব বলেন, বৈঠকে বলা হয়েছে ৪৭,০০০ ভোট কেন্দ্র থাকবে। তারা পর্যালোচনা করে দেখেছেন ১৬,০০০-এর মতো ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হতে পারে। এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কিভাবে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা যায় সেজন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তার মধ্যে কিছু পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। সেটি হচ্ছে পুলিশ সদস্যের বডি ক্যামেরা রাখা এবং প্রতিটি কেন্দ্রে যাতে সিসি ক্যামেরার আওতায় আসে সেটির নির্দেশনা দেওয়া হয়েছে। এই সিসি ক্যামেরাগুলো যাতে মনিটরিং ঠিকমতো করা যায় সে বিষয়েও প্রশিক্ষণ দিতে বলেছেন প্রধান উপদেষ্টা। শফিকুল আলম বলেন, নির্বাচন সামনে রেখে অনেক পাইতারা হয়, যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে নির্বাচন সামনে রেখে আগামী মাসগুলো কঠোরভাবে আইন প্রয়োগ করে। দর্শক, ভালো থাকবেন। দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো খবরে। আল্লাহ হাফেজ।